আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে শুকরিয়া সিজদা আদায়ের ফজিলত নিয়ে আমি আলোচনা করব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন, পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অর্থ হলো, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। শুকরিয়া শব্দের অর্থ হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আমাদের জন্য, এবং মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যার নিয়ামত আমরা গুণে গুণে শেষ করতে পারবো না। আর আমাদের জন্য আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। আমরা শুকরিয়া কিভাবে আদায় করব? আমরা শুকরিয়া 3 ভাবে আদায় করতে পারি। প্রথমত, শুকরিয়া হলো অন্তর থেকে এটা অনুধাবন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখে এটা স্বীকার করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, যেমন আলহামদুলিল্লাহ। তৃতীয়ত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। এই 3 ভাবে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি। যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আমরা কি হব? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা অকৃতজ্ঞ বা কুফরি করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম যখনই তিনি কোনো সুসংবাদ বা খুশির সংবাদ শুনতেন তখনই তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় পতিত হতেন। আমাদেরও উচিত যখনই কোনো খুশির সংবাদ বা আনন্দের সংবাদ অথবা কোনো বড় ধরনের বিপদ থেকে মুক্তি লাভের সংবাদ আমরা শুনবো, আমরা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুকরিয়া সিজদা আদায়ে যাব। আর এটি হলো সুন্নাত। হযরত আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যখন হামাজান গোত্রের লোকদের কাছে ইসলাম ধর্ম প্রচার করতেন, সেই সময় যখন আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লিখলেন যে হামাজান গোত্রের লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় পড়ে গেলেন এবং সিজদা থেকে উঠে বলতে লাগলেন, সালাম হোক হামাজান গোত্রের উপর, সালাম হোক হামাজান গোত্রের উপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম প্রত্যেকটি নিয়ামতের জন্যই তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন। আমাদেরও উচিত প্রত্যেকটি নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তিনি প্রত্যেকটি ফরজ নামাজ এবং মুস্তাহাব নামাজের পর শুকরিয়া সিজদা আদায় করতেন, আর এটি রয়েছে অত্যন্ত কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ এবং মুস্তাহাব নামাজের পরে শুকরিয়া সিজদা আদায় করার জন্য অত্যন্ত তাকিদ দিয়েছেন। একটি উদাহরণ যদি আমরা বলি তাহলে আপনারা হয়তো আরো বেশি বুঝতে পারবেন। যদি বলা হয় যে তোমরা ফরজ নামাজের পর শুকরিয়া সিজদা আদায় করো তাহলে তোমাদেরকে কয়েক কোটি টাকা দেওয়া হবে, তখন বান্দা কি করবে? শুকরিয়া সিজদা আদায় করার জন্য তারা নিজেদের জীবনকে পর্যন্ত উৎসর্গ করতে ব্যথিত হবে না। কিন্তু আমরা অত্যন্তই দুঃখজনক যে আমরা রিওয়ায়াতকে বিশ্বাস করি না। রিওয়ায়াতে এসেছে যে যখন কোনো বান্দা ফরজ নামাজ এবং মুস্তাহাব নামাজ আদায় করার পর শুকরিয়া সিজদা আদায় করে তখন মহান রব্বুল আলামিন
আমাদের দয়াময় প্রভু তার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, দেখো এই বান্দার জন্য আমি এখন কি করব। সে ফরজ নামাজ আদায় করলো, মুস্তাহাব নামাজ আদায় করলো, সেজদা করলো এবং তার সাথে শুকরিয়া সেজদাও আদায় করলো, এবং তার এই নামাজ পড়ার তৌফিক, সে যে এই নামাজ পড়েছে এর সম্পূর্ণ কুদরতি ক্ষমতা আমার সাথে নিসবাত দিয়েছে। আমাকেই বলেছে যে মহান প্রভু আপনি আমাকে এই নামাজ পড়ার জন্য তৌফিক দান করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হে আমার প্রভু, আপনি আমাকে আপনার ইবাদত করার জন্য সক্ষমতা দান করেছেন। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকেন, হে মহান প্রভু আপনি এই বান্দাকে সরাসরি জান্নাত দান করে দিন। এভাবে একের পর এক ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দার জন্য প্রস্তাব করতে থাকেন। তখন মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, না, আমি তার জন্য ওই কাজটি করব যে কাজটি ওই বান্দা আমার জন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, লা আশকুরান্নাহু কামা শাকারানি, ওই বান্দা আমাকে যেভাবে শুকরিয়া আদায় করেছে আমিও ওই বান্দার ঠিক একইভাবে শুকরিয়া আদায় করব, এবং ওয়া আকবিলু ইলাইহি বিফাজলি, এবং আমার সমস্ত ফজিলাত তার দিকে করে দেব, ওয়া আরিহু ওয়াজহি, এবং তার সাক্ষাতের জন্য আমি তার সাক্ষাৎ করার জন্য আমি নিজেকে সৌভাগ্য। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসা থেকে বের হয়ে একটি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন এবং লম্বা সিজদায় চলে গেলেন। এত লম্বা পরিমাণ সিজদায় করলেন যে আমি ভাবলাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আর এই পৃথিবীতে নেই। তখন আমি কাছে থেকে দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেলাম। যখন আমি কাছে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন আমি রাসূলকে বললাম, আমার মনের কথা বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি আমি সুসংবাদ দেব না? তখন সে আমাকে বলল যে ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি আমার রহমত দ্বারা বর্ষিত করব, আর যে ব্যক্তি আপনার উপর সালাম পাঠ করবে তাকে আমি আমার শান্তি দান করব।